নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আমার ঘর স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন বাজে বেলা ৯টা। একটু আগে ঘুম থেকে উঠলাম, ঠাকুরকে প্রণাম করে বাইরে এলাম। বাইরের এই যে গাছগুলোকে আমার খুব ভাল লাগে। গাছগুলোকে আমি দেখি সকালবেলা উঠে। গাছগুলো দেখলে মন ভরে যায়। এদিকে রান্নাঘরে চলে এলাম। বাবু এখনও ঘুমাচ্ছিল। রান্না ভাত প্রায় হয়ে আসছে, আর বাবুর খিচুড়িটা আগে বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আজকে খাবো তরকারি, সকালবেলা করলা আলু তরকারি। প্রতিদিনই ভাজি ভাজি খাই, আজকে আর ভাজি ভাজি খাবো না, সেজন্য চিন্তা করলাম আজকে একটু তরকারি খাই। তরকারি সবেমাত্র বসিয়ে দিলাম। রাতের জন্য কয়টা ছোলা বুট ভিজিয়ে রাখলাম, কারণ সারাদিন ভিজবে, তারপর সন্ধ্যাবেলা ভাজি করে খাবো। বাবু ওঠার পরে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন আমার সাথে ওঠে, কিন্তু আজকে একটু দেরি করে উঠছে, সেজন্য আমি ওকে উঠাই নাই, আমি আগে উঠে পড়েছিলাম। বিছানা গুছানো প্রায় শেষ। সকালবেলা কাজের চাপটা খুব থাকে, এদিকে ওরে খাওয়াবো, রান্না বান্না, তারপর নিজের একটু সময় দেওয়া, সব কিছু মিলে একটু তাড়াহুড়া করে করতে হয়। আজকে তাজা তাজা শাক এসেছে বাসায়। শাকগুলো দেখেন কত সুন্দর। আর একটা শসাটা কত বড়। আজকে রান্না হবে কাঁকড়া, যেটা আমার খুব প্রিয় একটা জিনিস। কাঁকড়াগুলো করতে খুবই ঝামেলা, খাওয়া যতটা সহজ। কি করছো মা? সে একা একা খেলা করতেছে আপন মনে। আমি তো রান্নাঘরে ব্যস্ত, এদিকে সে খুব সুন্দর করে খেলা করতেছিল, চুপচাপ বসে আছে এখানে। ঘুম থেকে ওঠার পরে তারপর একটু দুষ্টুমি করে, একটু জল খায়, তারপর ওর খাবারটা দিয়ে দিই, খাবারটা খায়। এই যে নাও তোমার খাবার, রাতের খাবার। খাবারটা এসে বলল। প্রথমে 2-3 চামচ একা একা নিজে নিজে খায়, তারপর আর খাওয়ার আর কোনো মন থাকে না, তারপর জোর করে আমি খাওয়াই দিই। এই হচ্ছে তার অবস্থা। রান্নাঘরে চলে এলাম, আমার খাওয়া হয়ে গেছে। কাঁকড়া কাটাটা খুবই একটা কষ্টের কাজ। আমি বিশেষ করে কাঁকড়া, তারপর কই মাছ কাটতে খুব একটা পছন্দ করি না, আর করতে খুবই কষ্ট হচ্ছে। যদি কামড়ে দেয়, মানে একটা রিস্কের কাজ। শাকগুলো কাটতে বসলাম। শাকগুলো অনেক সুন্দর, একটা পাতাও ফালানো যাবে না, সবগুলোই খাওয়া যাবে। আর বর্ষা কুমড়ো শাকটা আমার খুব পছন্দ। এই বর্ষা কুমড়ো শাক, এমনি কুমড়ো শাক আমি খুব পছন্দ করি। এই যে দেখেন শাকটা কি সুন্দর, একদম মোটা মোটা, একদম তাজা, মনে হয় এইমাত্র গাছ থেকে পাড়া হয়েছে। আজকে আমি একটা নতুন রেসিপি করছি, সেটা হচ্ছে কাঁকড়ার ডিমের বড়া। যে দেখেন কি সুন্দর হয়েছে বড়াটা। একটাই বড় করে একটা বড়া ভেজে নিলাম লাল লাল করে। খেতে কিন্তু অসাধারণ, গরম ভাতের সাথে কাঁকড়ার বড়া। দেখে শিলপাটায় মশলা বেটে নেব। জিরা আছে, সরিষা। আমরা সাধারণত প্রতিদিনের রান্নার মশলাগুলো শিলপাটায় বেটে তারপর খাই। ব্লেন্ডার করে ফ্রিজে রাখলে ওই খাবারটা অত স্বাদ হয় না মশলা। এদিকে আমি সবগুলো মশলা মেখে নিচ্ছি কাঁকড়ায়। ভাপা বসিয়ে দিলাম। আজকে খাবো কাঁকড়া ভাপা, কারণ এর গন্ধটা আমার খুব ভালো লাগে। ঢেকে দিলাম, আস্তে 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 হয়ে যাবে।
এখন দেখি কীরকম হয়েছে। কি সুন্দর যে গন্ধ আসছে তা বললে শেষ করা যাবে না। গন্ধটা খুবই সুন্দর। আর দেখেন না কালারটা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। একদম লবণ মরিচ সব কিছুই ঠিকঠাক ছিল। মানে যে কোনো কিছু ভাপা খাওয়াটা আমার কাছে খুব পছন্দের। মানে যে গন্ধটা এত সুন্দর একটা গন্ধ বেরোয় শুধুমাত্র গন্ধটার জন্য, আর স্বাদটাও একটা ভালো লাগে খেতে। কাঁকড়া ভুনা, চিংড়ি মাছ ভুনা, তারপরে যে ইলিশ মাছ তরকারি, বর্ষা কুমড়ো তরকারি হয়ে গেছে। দুধ একটু মিষ্টান্ন করবো সেজন্য দুধ জাল দিলাম বাবুর জন্য। এদিকে ফাঁকে আমি আবার একটু নুডলস করে দিলাম। ও নুডলস খেতে পছন্দ করে। নুডলসের উপরে একটু সস দিয়ে দিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। এদিকে আমার মিষ্টান্ন হয়ে গেল। কি সুন্দর কালার, একদম ধবধবে সাদা। আমি চালটা দিয়ে দিলাম। আর মিষ্টান্ন খেতে আমার মাঝে মাঝে ভালোই লাগে। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা।